film. Enjoy and take entertainment. সৎ ভাই কখনো আপন ভাই হতে পারে না। এই তুমি প্রমাণ দিলা ভাই। তোর ভাইটা কি তোর আপন ভাই? তোর এটা হইতেছে কি তোর সৎ ভাই? এর বউ বাচ্চা আছে, হ্যাঁ বউ বাচ্চার টেনশন করি তো বল ভাই না, তোরে দিব। যা। চুপ বুদ্ধি দিবা না। ভাই আমার একটা কথা ছিল। কি কথা বল? ভাই আমার একটা R15 মোটরসাইকেল লাগবে, আমার একটা মোটরসাইকেল কিনে দাও। R15 মোটরসাইকেল কত টাকা তুই জানোস? ভাই টাকাটা আমি জানতে চাই না ভাই। আমার বন্ধু বান্ধব সবাই মোটরসাইকেল নিয়ে ঘুরে, একমাত্র আমারই নাই। কেন? আমার বাধ্যতা সম্পত্তি নাই। আমার একটা গাড়ি লাগবে, গাড়ি কিনে দাও। শোন, মোটরসাইকেল চালায় আত্মা না ভাঙ্গা বিদেশ যা, ইউরোপ কান্ট্রিতে যা, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো। 10 লাখ 20 লাখ কোনো সমস্যা নেই। বিদেশ যাবো আমি গিয়ে মানুষের গোলামি করবো? আমি এগুলো পারবো না ভাই। আর তাছাড়া আমার ফেসে কি এগুলো মানায়? আমি দেশের মধ্যে রাজ করবো, বাইক নিয়ে ঘোরাঘুরি করবো ভাই। আমার একটা বাইক কিনা দাও, আমি আর কিছু চাই না। দেখ, প্রত্যেকটা মানুষের পরের গোলামি করে, বুঝছস? আমি তোর বালা চাই, তুই এক কাজ কর। আমি বড় ভাই হিসেবে বলি, তুই মোটরসাইকেল দিয়ে হাত পা না ভাঙ্গা তুই বিদেশ যা, বিদেশ গিয়ে টাকা পয়সা কামাই করে তোর একটা ভবিষ্যৎ কর। তুই আমার ছোট ভাই, তুই বুঝতে চেষ্টা কর। আমি তোর ভালো চাই, আমি যদি খারাপ চাই তাহলে তোর মোটরসাইকেল কিনে দিতাম। আমি তোর কোনোদিনও মোটরসাইকেল কিনে দিব না। তুমি আমার বাবা চাও? এই যে মানুষ কইছে না, সৎ ভাই কখনো আপন ভাই হতে পারে না। এই তুমি প্রমাণ দিলা ভাই। আমি তোমার ছোট ভাই যদি হইতাম, আমার স্বপ্নটা তুমি পূরণ করতা ভাই। এত কথা কইতা না, তুমি আমার কইতা নে যা কিনা নে গাড়ি। তুমি তো সেটা বলো নাই। সুজন, কথাবার্তা ঠিক করে কর। আমি তোর আপন ভাইয়ের চেয়ে কম দেখি না। কোনোদিন আমি চিন্তা করি না যে তুই আমার সৎ ভাই। তা তো ভাই দেখতেছি, আমি দেখতেছি তুমি কেন আমার কি করতেছো, তা তো আমি বুঝতেছি। সব সম্পত্তি লেগে তো তুমি এগুলো করতেছো। তাও তুমি না ভাই, আমার দিদা আছে, আমার এটা দিয়ে দাও, প্রয়োজনে আমি আমারটা কিনে নিব। সুজন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে যা। হ্যাঁ ভাই জামু, তো একটা কথা শুনে রাখো, আমার বাধ্যতা সম্পত্তি যদি বাগ না দাও তাহলে তো কি অবস্থা তোর? বন্ধু বালা কেমনে থাকে ক? তোর আমি এদিন কইলাম যে তোর থেকে দামি বাইক আমি কিনবো, আমার বাইক কিনা দিব। ভাই এই গর্বের কথাটা না, এই গর্বের কথাটা লাগলো না আমার ভাই। তোর ভাই দিব তোরে আমার চেয়ে দামি গাড়ি কিনা না? তোর ভাইটা কি তোর আপন ভাই? তোর এটা হইতেছে কি তোর সৎ ভাই? এর বউ বাচ্চা আছে, হ্যাঁ বউ বাচ্চার টেনশন করি তো বল ভাই না, তোরে দিব। তো আমি কি করবো বন্ধু? আমার একটা বুদ্ধি দিয়ে আমি কি করতে পারি? তোরে বুদ্ধি তোরে আমি আগে গেছি, নিজেরটা নিজে তুই চিনে নে। সিনা নিমু মানে কেমনে নিমু? তোর বাইরে তুই ক তোর সম্পত্তি ভাগ করে দিত। ভাগাভাগি করে দিয়ে দিতে, এটা তো কইতাছি। রাজি হইতেছে না তো? তুই তোর বাইরে শেষবারের মতো ক, আর যদি না দে এখন সম্পত্তির ভাগ তাহলে ডাইরেক্ট খালাস করে। আচ্ছা তুই যেহেতু কইছস, আমি শেষবারের মতো আমার বাইরে কইয়া দিই। ল যাই। আমি তো তুই সাথেটাই কানলি আমারে। ভাই খাও না, কথা আছে ভাই। সাথে আনলি ভাই কথা আছে তোমার লগে ভাই, বসো 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 ভাই, সমস্যা নাই বসো। বল, কি বলবি বল। ভাই সকালবেলা তো তোমার লগে ভাই অনেক রাগারাগি করছি ভাই। ভাই আসলে বাসায় যদি কথা কই ভাই তাহলে তো ভাবি কষ্ট পাইব, তাই তোমার সাথে নিয়ে আসা ভাই। আচ্ছা বল, তাড়াতাড়ি বল। ভাই তুমি তোমার গাড়ি কিনা দিবা না? তা কইতাছিলাম ভাই, যদি গাড়ি কিনা না দো, আমার বাপের যে সম্পত্তি আছে ভাই, এই থেকে আমার ভাগ দিয়ে দো, আমি আমার গাড়ি কিনা নিব না। দেখ সুজন, তুই মাথাটা একটু ঠিক কর। মাথা থেকে এই গাড়ির নামটা একবার মুছে ফেলা। তুই বিদেশ যা, ইউরোপ কান্ট্রিতে যা। আর যদি ইউরোপ কান্ট্রি ভালো না লাগে, অন্য আরো ভালো কান্ট্রি থাকলে তোর যা টাকা পয়সা যা লাগে আমি আমার পকেট থেকে দেবো। ভাই আমার লাইফ আমার ডিসিশন, তোমার মাথা ব্যথা করার দরকার নাই। তোমার যেটা কইছি তুমি এটা করো, আমার সম্পত্তির ভাগ আমারে দিয়ে দাও। সুজন, তুই মাথা গরম করিস না, তুই একটু বাইরে বুঝতে চেষ্টা কর। আমি চাই তুই ভালো থাক, তোর একটা ক্ষতি হোক, এটা আমি চাই না, বুঝছো? তুই এমনিতে বেশি খরচ করে ভালাস। আজকে তোর সম্পত্তিটা তোর আমি ভাগ করে আলাদা করে দিব। তুই কালকে এটা বেচা বন্ধু বান্ধব লইয়া তুই উড়াই ফেলাবি। আমি চাই না বাপ মার সম্পত্তিগুলো এইভাবে তুই উড়াই ফেলাস। এই ভাই নষ্ট করলে আমার সম্পত্তি আমি করুম, তোমারটা তো আর করতেছি না। আমার সম্পত্তি আমি মঞ্চ মান ছেড়ে দিয়ে দিব, তোমার তো এটা দিয়ে লাভ নাই। তুমি আমার সম্পত্তি দাও, আমরা আমার সম্পত্তি লই আমি জানতে বাইরে যাবো। শোন,
আমি এই বাপ দাদার সম্পত্তি তোর হাতে আমি এইভাবে তুলে দিব না। আমি কোনোদিনও আমি তোর এইভাবে আমি তুলে দেবো না। তুলে দিবা না? একটু একটু বুঝতে চেষ্টা কর। সম্পত্তি তো সবারই, তোর কি আর আমার কি? সবার তো আমাকেই নাকি? আমাকেও কেমনে? আমার সম্পত্তিগুলো তুমি বিয়ে করছো, তোমার দুদিন পর বাচ্চা কাচ্চা বড় হইবো, বাচ্চা কাচ্চা হইবো, তখন তো তাদেরকে তুমি নিয়ে ব্যস্ত থাকবা। আর আমি, আমার কথা তোমার মনে থাকবো না। আমার সম্পত্তিগুলো তুমি খাইয়ে নিবা। বাচ্চা কাচ্চা তোর হইব, তোর সংসার হইব। আজকে তোর সম্পত্তি লেখা দিলে তুই নষ্ট করে ফেলাবি, তখন আর তোর বাচ্চা কাচ্চা পাইব না। আমি চাই তোর বাচ্চা কাচ্চা যেন এই সম্পত্তির বাকি অন্তত না। ভাই আমি এত কিছু জানতে চাই না ভাই, তুমি আমার সম্পত্তি দিবা নাকি দিবা না সেটা বলো। এই সম্পত্তি আমি তোর হাতে তুলে দিই না, তুই নষ্ট করে ফেলাবি। তোর হাতে কোনো দিন আমি পয়সা থাকতে তোর হাতে সম্পত্তি দিব। সম্পত্তি যেখানে একটা সেখানে পড়ে থাকবে। তুমি আমার সম্পত্তি দিবা না? না আমি দিব না। দিবা না তো? না দিব না। কিছু তো করেন নাই ভাই, না দিলে তাহলে আমি যাইগা কি করব? সম্পত্তি দিবা না? সম্পত্তি, হ্যাঁ? সম্পত্তি দিবা না ভাই? হ্যাঁ? হ্যাঁ? এগুলো এসো তো। সারিতা ভাই কামিছে কাম খেল কত